আমার উদ্দেশ্য হলো, যেখানে অনেকেই বলছে যে গুরু যেহেতু তুঙ্গে যাচ্ছে আপনাদের কারক গ্রহ একটা দারুণ একটি ফল পেতে যাবে, আমার এই আলোচনার মধ্যে কিন্তু আমি আপনাকে ভালো জায়গাটা নিশ্চয়ই বলবো, কিন্তু তার সঙ্গে আমার অ্যানালাইসিসে এবং আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখেছি এবং যেটা হতে চলেছে অলমোস্ট কারেক্ট কিন্তু আমি আপনাকে বলতে চলেছি। এবং যদি আপনি এটা শোনেন এবং দেখতেই পাবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনার জীবনে ঘটছে কি ঘটছে না, তখনই কিন্তু আপনার অ্যানালাইসিসটা ঠিক হয়ে যাবে। তখন আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার পরে সেটাকে অ্যাপ্লাই করার যদি চেষ্টা করেন বা আপনি দেখেন যে এইভাবে ঘটছে, সেই অনুসারে যদি চলেন, তাহলে আপনার প্রবলেমসগুলো কমতে থাকবে। এই সময় গোল্ডের ডিলিংস খুব বুঝে শুনে করবেন, অর্থাৎ সোনা কেনা বেচা, সোনা ঠিক করে ঘরে রাখা, এইগুলো কিন্তু ঠিকভাবে করবেন। মানি ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় এই রকম জায়গায় যখন বৃহস্পতি চলে যায়, মানি ম্যানেজমেন্ট খুব বাজে করায় এবং ভীষণ উল্টোপাল্টা খরচ করায়। হঠাৎ করে কোনো অতিরিক্ত খরচ নিজের সামনে নিয়ে আসে এবং সেগুলোকে কিন্তু করতে হয় না চাইতেও। অনেক সময় কিছু না কিছু হারিয়ে যায়, ফলে অর্থ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমাদের থেকে যায়। আমরা এই সময় কাউকে ভুল করে ভুল মানুষকে, হতে পারে সেটা আত্মীয়র মধ্যে হতে পারে বা বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে, সেইখানে ধার দিয়ে দিই। যদি বিজনেস করি তাহলে ধার ভুল নিয়ে নিই, অথবা কোনো মানুষ এমন ধার দিই সে দিতে দেরি করে, কোনো জায়গা থেকে টাকা পেতে লেট হয়, কোনো বিশেষ কাজ আপনার জীবনের বিশেষ মুহূর্তের বিশেষ কাজগুলো, সেটা হতে পারে আপনার জীবনের খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো বিবাহ হতে পারে, সন্তান হতে পারে, ইত্যাদিতেও কিন্তু লেট করায়। এবং সবচেয়ে বড় হলো নিজের শরীর স্বাস্থ্যের উপরও এর প্রভাব ফেলে, যেটা আমাদের প্রত্যেকটা জীবনের মেন পিলার। যেরকম আমাদের জীবনের প্রত্যেকটা যেরকম স্তম্ভ, যেমন শিক্ষা, ফ্যামিলি, অর্থ ইত্যাদি, এই ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তার প্রভাব সে ফেলার চেষ্টা করে আমার দেখা। এবং এই কথাগুলো আমি আউট অফ দ্য বক্স আলোচনা করলাম এই কারণটা হলো এটা আমার এক্সপিরিয়েন্স, এবং এখান থেকে আপনি আপনার জীবনে দেখুন এই ধরনের ঘটনাগুলো কম বেশি নিশ্চয়ই ঘটছে অথবা ঘটবে। এইখানে বৃহস্পতির রেজাল্ট আমরা একটু আগে থেকেই পেতে অনেকে শুরু করে দিই, ফলে যারা ধরুন সিংহরাশির মানুষ, মে মাস থেকেই এর রেজাল্ট কম বেশি পেতে স্টার্ট করে দেবে। এই সময় আমি আপনাকে অবশ্যই বলবো, একদম চোখ কান নাক বন্ধ করে কোনো বিশেষ লোকের উপর বিশ্বাস করা অথবা বুদ্ধিহীনের মতো কাজ করাটা খুব অসুবিধা হয়ে যাবে। এই সময় ভালো কী হতে পারে সেই সব বিষয় নিয়েও আমার কিন্তু আলোকপাত থাকবে। ধরুন আপনি কোনো জায়গা থেকে ইন্টারেস্ট চান, লোন চাইছেন, কম ইন্টারেস্টে চাইছেন, কোনো বিশেষ সুবিধা চাইছেন, সেখানেও পেয়ে যেতে পারেন। এখানে আপনি জবের জন্য আপনি আপনার হোম টাউন থেকে বাইরে যেতে চাইছেন, সেটাও হয়ে যেতে পারে। বিদেশ যাত্রা বা যাত্রা হয়ে যেতে পারে। কারোর ক্ষেত্রে এই যাত্রা অতিরিক্ত হতে পারে, সেটা আবার তার অসুবিধার কারণ হতে পারে। অতিরিক্ত খরচ দেখা যেতে পারে স্বাস্থ্যের কারণে, তার মাতা পিতার অথবা তার পরিবারের কোনো কারণে দেখা যেতে পারে। কোনো আগের পুরনো ফাইন যেগুলো দেওয়া হয়নি বা পেন্ডিং খরচ, সেইগুলো হতে দেখা যেতে পারে। এখানে ঘর বাড়ি ইত্যাদি সারানো মেরামতের জন্য পয়সা খরচ হতে পারে বা সেইগুলি কেনার জন্য খরচ হতে পারে। লোন নিতেও দেখতে পারি আমরা কোনো পুরনো বা আগের বা পিতৃ সম্পত্তির ডিলিংস হতেও আমরা দেখতে পারি। আবার দেখুন, ধরুন আগের কোনো সম্পত্তি বা কোনো পড়ে থাকা আপনার প্রপার্টি, সেটা অনেক দিন আপনি কিছু করছিলেন না, সেটা নিয়ে আপনার কোনো ডিল অথবা সেটা মেরামত বা সেটা নিয়ে কাগজপত্রের লেনদেন ইত্যাদি প্রপার্টি রিলেটেড কাজও আমরা দেখতে পারি। মায়ের শরীর স্বাস্থ্যের সামান্য উন্নতি এটা অবশ্যই করবে, কিন্তু এটাকে আমি আবার কথাটা বাড়াবো, এটাকে আমি আবার 3টে পার্টে ভাগ করেছি। সেই জন্য আমি এখন যা বলছি এটা প্রথম পার্টের কথা বলছি, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি প্রথম পার্টটা বুঝে যান, তারপর সেকেন্ড পার্টে যাব, সেকেন্ড পার্টের পর থার্ড পার্টে যাব। থার্ড পার্ট আমার মনে হচ্ছে একটু ডিফিকাল্ট। আমি যে কথাগুলো বললাম এইটা থার্ড পার্টে আরও এর বেশি
ভালো করে বোঝা যাবে। প্রথম পার্ট করতে কতটা, জুন মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত এর রেজাল্টটা আমি আপনাকে বলছি। যতটার ফল আপনি জুন থেকে অক্টোবরের মধ্যে পাচ্ছেন, তারই একটু তীব্রতাটা যদি আমি বাড়িয়ে দিই তাহলেই সেটা হবে। 3 নম্বর পার্ট যেটা আমি বলতে চলেছি, ফেব্রুয়ারি মাস থেকে 2027 মে মাস 2027 পর্যন্ত। এবার দ্বিতীয় ভাগ, সেটা আমার মনে হয়েছে সেটা তুলনামূলকভাবে আপনাদের জন্য ভালো। আমরা ইংলিশে এটাকে বলি অ্যাবান্ডেন্স। এটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বৃদ্ধি, সমৃদ্ধি, অনেক সময় আপনার শরীর স্বাস্থ্যের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটাকে ঠিক করা এবং আপনার জীবনের ওই যে 4টে পিলারে যেটা বাধা এসেছিলো সেই বাধাতে মেরামত করা এবং সেটাকে ভালো এবং বেটার করার ক্ষেত্রে কাজ আসবে। এই দ্বিতীয় পার্টেই কিন্তু আমরা কিছুটা উন্নতি দেখতে পাবো। যে কেতুর ফলে আপনাদের জীবনে এই মুহূর্তে যে বিভিন্ন প্রবলেমে বাধা বা সেখানে আপনার এনার্জি কম আসছে, শরীর স্বাস্থ্যে যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন, এইটাই কিন্তু যেটা থার্ড ফেজ। কেন এটা ভাগ করলাম? থার্ড ফেজে মানে ফেব্রুয়ারি 2027 থেকে যখন মে 2027 থাকবে, সেই সময় কিন্তু জুপিটারের সাথে একসঙ্গে হয়ে গুরুচণ্ডাল দোষ তৈরি করবে এবং সেটা আপনার তখন 12th হাউসে থাকবে। তাই আমি এখন যে কথাগুলো বলছি তার তীব্রতা তাই জন্য সেই সময় বেশি থাকবে। আর যখনই থাকবে তখনই আমরা এর একটা কুপ্রভাব আপনি কেন প্রত্যেক রাশি কম বেশি পাবে। এবার দেখুন, এই ধরনের প্রফেশনসগুলোতে যারা থাকে, যেরকম ধরে নিন যারা যোগাসন করায় বা এই ধরনের যোগাসন প্রফেশনের মধ্যে আছে, যোগা প্রফেশনের মধ্যে আছে, ফিটনেস প্রফেশনের মধ্যে আছে, অথবা তন্ত্র সাধনার মধ্যে আছে, মন্ত্র সাধনার মধ্যে আছে, অথবা অ্যাস্ট্রোলজির মধ্যেও যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই সময় বেনিফিট দেখতে পাবো। আর একটা জিনিস, গত 2025 শেষ থেকে 2027 মের মধ্যে আমরা কিন্তু বহু মানুষকে, বহু সিংহরাশির মানুষকে এই ধরনের প্রফেশনে মানে অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি রিলেটেড প্রফেশনে বা যেখানে সাধনা, তন্ত্র ইত্যাদি প্রফেশনে যুক্ত হতে বা তাতে ইন্টারেস্ট দিতে দেখতে পাবো। যাদের চার্টে আছে তারা তো এই প্রফেশনে আসবেই, যাদের চার্টে নেই তাদের ইন্টারেস্টটা বাড়বে। এবার আমি আর কয়েকটা জায়গায় কিন্তু বলার চেষ্টা করব। দেখবেন ডেলি রুটিন মেনটেন করতে আপনাদের কিন্তু একটু অসুবিধা হচ্ছে, ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে মাঝে মাঝে জড়িয়ে পড়ছেন এবং আগামী দিনেও কিন্তু এর টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। যেরকম ধরুন আপনার ক্রোধ ইত্যাদি যে রিপুগুলি আছে সেইগুলি কিন্তু হতে অসুবিধা, মানে সেগুলি কন্ট্রোল করতে কিন্তু অসুবিধা হবে। এবার আর একটা কী ভালো, শরীর স্বাস্থ্যের মধ্যে যদি কিছু অপারেশন করতে হয় তাহলে এই সময় খুব ভালো, আপনি সেটা অপারেশনস করে নিন, সেটা সবথেকে ভালো। আইনি সমস্যায় কিছু যদি জড়িয়ে পড়েন তাতে খরচ হবে, কিন্তু সেই আইনি সমস্যা থেকে বেরিয়েও আসবেন, তার আশীর্বাদ কিন্তু থাকবে। আর যদি আগে থেকে আইনি সমস্যা চলে আসে, সেই আইনি সমস্যায় কিন্তু আপনাদের সুরাহা হতে দেখা যাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু আপনাদের পজিটিভ দিক। লোকে দেখবেন আপনাকে জোর করে, জোর জবরদস্তি, এই এখনও সেটা চলছে, 27-এও সেটা দেখতে পাবেন, মানে তাদের দরকার নেই, প্রয়োজন নেই, কিন্তু সেখানে তাদের জোর জবরদস্তি শত্রুতা আপনার সঙ্গে করতে দেখতে পাবেন। এবং মানুষের তরফ থেকে যখন 2026-এ এটা দেখতে পাবেন, এটা 27-এ গিয়ে দেখতে পাবেন। 2027 মে মাস পর্যন্ত জুপিটার আপনাদের মানে 12 নম্বর ঘরে আছে। তা আমি যেটা থার্ড ফেজ বললাম, মানে ফেব্রুয়ারি 2027 থেকে মে 2027, এই সময়টা দেখবেন মানুষ কিন্তু সুবুদ্ধির থেকে কুবুদ্ধিও দিতে পারে। তার কথায় বিশ্বাস করে যদি আপনি কোনো বিশেষ কাজ শুরু করেন তাহলে দেখবেন সেই কাজ পণ্ড হবে এবং সেখানে লসেস হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি। তাহলে আমার এই কথাগুলো আশা করি আপনাদের বোঝা গেল। এই সময় প্রাইমারি এডুকেশনের জন্য কিন্তু ভালো, যারা ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল বেশি রাখতে হবে। ছোট বাচ্চা শরীর স্বাস্থ্যের খেয়াল বেশি রাখতে হবে, ঠান্ডা লাগার ধাতটা একটু বাড়ার চান্সেস আছে। ছোট বাচ্চাদের প্রাইমারি এডুকেশনের জন্য মনোসংযোগ বাড়তে পারে এবং শেষ পর্যন্ত যাদের হার্টের প্রবলেমস হয়েছে, যাদের বয়স্ক তাদের কথা বলছি, অথবা এখন তো মধ্যবয়স্ক বহু মানুষের মধ্যে হার্টের প্রবলেম চলে আসে, তাদের হার্টের চিকিৎসার ক্ষেত্রে সুফল পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখুন, রেমেডি আপনাকে খুব সোজা দেবো এই সময় রিয়েলি, যারা যোগাসন বা ইত্যাদি সাধনা বা
এই ধরনের প্র্যাকটিসের মধ্যে নেই, তারা এই ধরনের প্র্যাকটিসে ইনভলভ হন, তাহলে দেখবেন আপনার 50%-এর কাছাকাছি প্রবলেমস কমে যাবে। আমার কথা অনুযায়ী আপনি অবশ্যই আপনি যে কোনো দেব দেবীর ভক্ত হন না কেন, মা অর্থাৎ কালী, দুর্গা ইত্যাদি মন্দির যদি আপনার বাড়ির কাছাকাছি থাকে, তাহলে সেখানে শনি এবং মঙ্গলবার নিরামিষ খেয়ে পুজো দিন। আমার কথা মানুন, 25% প্রবলেম কমে যায়। সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, সেখানেও প্রবলেমস অনেক কমে যায়। মন্ত্র, আপনার যে মন্ত্র সিদ্ধ সেটা সবথেকে ভালো কাজ করবে। যদি আপনার কোনো মন্ত্র সিদ্ধ না থাকে, তাহলে আমার কথা অনুযায়ী কালী মন্ত্র, ঠিক আছে, অবশ্যই আপনারা প্র্যাকটিস করতে পারেন, এতে ভালো রেজাল্ট পাওয়া যায়। জয় শ্রীকৃষ্ণ। অনেক উপদেশ দিলাম, জানি আগামী দিনে আরও এটা যাতে কন্টিনিউ করতে পারি, তার জন্য আশীর্বাদ অবশ্যই করবেন। নতুন ভিডিও নিয়ে আসবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে তাড়াতাড়ি আসবো, এবং অবশ্যই আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন। জয় শ্রীকৃষ্ণ। আর লাস্ট একটা কথা, যারা মনে করছেন আমার সাথে কনসাল্ট করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, আমার চেম্বারের অ্যাড্রেস দমদমে, আমাকে সোমবার এবং শুক্রবার আপনারা পেয়ে যাবেন। ওপরে নাম্বারে দেওয়া আছে, সেই নাম্বারেই কল করে বুকিং করতে পারেন। যদি দেখেন যে কখনও আমাদের তরফ থেকে ফোনটা রিসিভ হয়নি, আপনাকে কল ব্যাক করা হবে। জয় শ্রীকৃষ্ণ।